কেলককাণ্ডের আজ ভবানীপুরে চিকিৎসকের বাড়িতে সুকান্ত মজুমদারের যাওয়া ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুক্র বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমার এখানে গাড়ি বন্ধ করাটাই প্রথম দেখছি, তারপরে দু একজন আমার আত্মীয় স্বজনকে রিমোটলি বলেছে যে এই ডাক্তারবাবু ওখানে আসে। কিনা আমি অ্যাকচুয়ালি 1 মে মান্নাদের বাড়িতে ফুল দিতে যাব, আমি মান্নাদের ছাত্র, ওনার বাড়িতে ফুল দিতে যেতে দেখলাম ওদের পরিবারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই লোকটা এখানে আসে কেন। তো ওরা অত্যন্ত ভীতু লোক, ওরা নিরীহ লোক। আমি ওদের আর ওই না করে আমি 1 মেতে যাইনি, দ্যাটস অল। ওইটাই তো আমি ওদের বলছি যে ওইটাতে আমি জবাব দেওয়ার দরকারই মনে করছি না। আমি এখানে প্র্যাকটিস করি না, আমার কি দরকার? চলুন আমরা গাড়ি করে বেরিয়ে যাই। না না, উডল্যান্ড হাসপাতালে কেন যাবো? আমার কেউ অসুস্থ নেই, আমি প্র্যাকটিসও করি না। আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম। আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম। আমি সুকান্ত বাবুকে নিয়ে যাবো, আমরা চা খাবো, তারপরে দেখা যাবে, দেখি পুলিশ কি করে। প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা হেঁটে যেতে পারি। পুলিশকে অ্যালাউ করতে হবে তো। আমি তো বলছি উইদাউট সিকিউরিটি, উইদাউট গান আমার সিকিউরিটিরা যাবে, একজন সিকিউরিটি যাবে, উইদাউট গান যাবে। ওই চিকিৎসকের বাড়িতে যাওয়ার পথে কেন আটকে দেয়া হলো সুকান্ত মজুমদারকে, কেন বাধা দিল পুলিশ? তখন বিজেপির তরফে জানানো হয় যে পুলিশ জানিয়েছে যে চিকিৎসক বাড়িতে নেই। তারপর রাজ্য বিজেপির দেওয়া ভিডিওতে দেখুন কি দেখানো হয়েছে। আমি এখন এইখানে হরিশ মুখার্জি রোডে ডক্টর রজত শুভ্র ব্যানার্জির সঙ্গে বসে আছি এবং কলকাতা পুলিশ মিথ্যাচার করছে, বলছে উনি নাকি বাড়িতে নেই। আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে চাইছেন। এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ না, ওনার অসুস্থ মাকে দেখতে আসছেন, তাতেও পুলিশ মিথ্যাচার করছে। কারণ অভিষেক ব্যানার্জির বাড়ি পাশে বলে এখানে আসতে দিতে চায় না। আপনি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনুন। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে, উনি আলাপ করতে আমার সঙ্গে আসবার জন্য ইচ্ছুক ছিলেন। আমি ওনাকে জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন। দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইয়েরা এসছেন, এখন শুনছি তুল কালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না, নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে তো আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন হবে? আর উনি আমার সাথে দেখা করতে আসছেন, আমার মার সঙ্গে দেখা করতেন বলে, আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। আর এবার আপনাদের শোনাবো গোটা ঘটনা নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন। যে কোনো জায়গায় গেলেই তো দেখা যাচ্ছে বিজেপির গুন্ডামি। আজকে সুকান্ত মজুমদার ভয় পাচ্ছেন সাধারণ মানুষ যখন জবাব চাইছে যে কোন অধিকারে তারা টাকা বন্ধ করেছে। পুলিশের কাজ করছে এবং পুলিশ বারণ করলে যে কোনো নাগরিকের সেই কথা শোনা উচিত, এইটুকুনি আমরা জানি। বিশেষ করে যারা আইন প্রণেতা মানে সাংসদ। আর যে ডাক্তারের কথা বলছেন সে ডাক্তার কি, সেটা তো জাল ডাক্তার শোনা যাচ্ছে। সেই জাল ডাক্তারকে নিয়ে এদের এত উৎসাহ কিসের? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে বাংলাকে হেনস্থা করেছেন বলে বিজেপির এত আনন্দ। পুলিশে আটকানোটাও একটা প্রশাসনিক পদক্ষেপ। আজকে কোথাও যদি একটা ব্যারিকেড দিয়ে পুলিশ বলে এখানে যাবেন না, এটা তো নাগরিক কর্তব্য যে পুলিশ যদি কোথাও আটকায় সেটা শোনা উচিত। এইভাবে ভারতবর্ষের আইন চলে।